গানটার মধ্যে একটা অদ্ভুত গল্প লুকিয়ে আছে, ও না, তোরা তো শোনা না প্লিজ। না, কি হলো, সেবার কর বাকি পড়ায় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করা হলো। নিজেরই শুরু করা দুর্গাপুজো, কিন্তু উনি করতে পারছেন না, কারণ তিনি কারাগারে বন্দী, তাই তার দুঃখের শেষ নেই। চোখের জলে কৃষ্ণ কাঁদে বাপের বাড়ি ফিরবে বলে, সেই দুঃখেতে কাঁদলো উমা, তার পূজা কি রইল বাকি। উনি যখন কারাগার থেকে বেরোলেন, দেখলেন দুর্গাপুজোর সময় অতিক্রান্ত, কাজেই কৃষ্ণনগরে বড় করে জগদ্ধাত্রী পুজো শুরু করলেন। আমরা তো সচরাচর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা জানি, কৃষ্ণনগরেও কিন্তু খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী রূপে উমা কৃষ্ণ গৃহে ফিরল নাকি। মহাতবচাঁদ জগৎ শেঠ, মহারাজা কৃষ্ণচন্দ্র, দুর্গাপতি দেবরায়, এই তিনজনের মধ্যে কানেকশন হচ্ছে ওই ছুরি। হাতে জগতের ধন, কোথায়? বনপুকুরে। গুড ইভিনিং। কি ব্যাপার, হিস্ট্রি প্রফেসর সুবর্ণ সেন হঠাৎই এঁদো বনপুকুরিয়ায়? ও, রাজা কৃষ্ণচন্দ্রের গুপ্তধনের সে রাবিশ রিউমারটা শুনে চলে এসছেন। ভালো, খুঁজতে থাকুন, খুঁজে পেলে তো ভালোই। অল দ্য বেস্ট। ও, আমি ত্রিশূলপাণি দেবরায়, এ দেবরায় রাজবংশে মৃত ছেলে। সো সিলি। থ্যাংক ইউ। নাও শুরু করো। এগুলো সব কিন্তু আমাদের বাড়ির স্পেশালিটি। বাসন্তী পোলাও, বেগুন বাসন্তী আর দুধ পুলি, সবটা খেতে হবে কিন্তু, নইলে কিন্তু আমি ছাড়ছি না। এই যে হাঁ করে তাকিয়ে আছো কেন? ওরা যেন পুরোটা শেষ করে। আর না খাবে সমস্ত, খাও খাও। এসো। লজ্জা করবে না। আপনার তো অ্যাটলান্টা। এটা নিয়েও কিন্তু আপনিও ইউকে থেকে ব্যাক করলেন। অদ্ভুত। জানিস, আমাদের ছোটবেলায়, তোমার মনে থাকবে বর্দা, একটা গান খুব পপুলার ছিল, ভারতবর্ষ সূর্যের এক নাম, মনে আছে? সূর্য মানে সান। তা আমি তো এখন এদেশে এসে 4টে সান দেখতে পাই: পলিউশন, করাপশন, রিসেশন, ম্যানিপুলেশন। মানে এই সানগুলো বলছিস তোদের দেশে নেই? থাকবে না কেন, কিন্তু এই লেভেলে আই ডোন্ট থিংক সো। আমি আবার অন্য 4টে সান দেখি: ট্রেডিশন, ডিভোশন, ইমাজিনেশন, আর এত ডাইভার্সিটির মাঝখানেও একটা অদ্ভুত ইউনিফিকেশন। আপনাদের পূর্বপুরুষ দুর্গাগতি দেবরায়, উনিও তো বিলেতে গিয়েছিলেন, তারপর সমস্ত কিছু শিখে টিকে আবার এখানে শিকড়ের কাছে ফেরত এসেছিলেন। তো ফিরে কি লাভ হলো? রাজা কৃষ্ণচন্দ্রের বেস্ট ফ্রেন্ড। সো ইতিহাস মনে রেখেছে। দেখুন এই বাড়িতে গুপ্তধন টুপ্তধন কিছু লাগিয়ে দিতে পারেন কিনা। মেজদা, আমি আর বর্দা স্যারকে ইনভাইট করেছি। হ্যাঁ। ও, সো বেসিক্যালি দে ইউজিং ইউ। গুড, গ্রেট প্ল্যান, খুব ভালো। পাওয়া গেলে বর্দা আমার সাথে একটা 1/3 মনে থাকে যেন, মেরে দিও না। শুলি, কি বলছিস তুই? যা বলি স্ট্রেট বলি। আই কল স্পেড আ স্পেড। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো শুলি। বলি না তো, বলি গ্রেট দুর্গাগতি দুর্গাপুজো তোমরা দারুণ ভাবে করছো, করো। কারণ লোক খাওয়াচ্ছ বাড়িতে, লোক পুষছো, কীর্তন টীর্তন হচ্ছে, ফালতু ইনভেস্টমেন্টস। পুজোর সময় বাড়িতে টাকা পাঠানোটা তোর কাছে একটা ইনভেস্টমেন্ট? আসলে ইনভেস্টমেন্ট বর্দা, জিরো রিটার্ন ইনভেস্টমেন্ট। সব কি তুই একা করিস নাকি? আমি তো বলছি না আমি একা করছি, আমাকে জড়াচ্ছ কেন এর মধ্যে? হোক না, আমাকে ভাত দিয়ে যদি হতে পারে, এরকম বিশাল একটা ব্যাপার হতে পারে, চালিয়ে যাও। নেক্সট টাইম থেকে আমি আর নেই। এই শুলি, খাও বাবা, তোমরা খাও, খাও। সরি স্যার। প্লিজ ডোন্ট মাইন্ড সুবর্ণবাবু। স্টেটসে না শুলির অফিসে কিছু একটা গন্ডগোল চলছে জানেন, মানে হি ইজ রিয়েলি আন্ডার প্রেশার। নো, ইটস ফাইন। কিন্তু আসলে এরকমটা নয়। থাক, তুই আর শাক দিয়ে মাছ ডাকিস না। এইরকম নয়, ও যখন দেশে ছিল তখন এরকম ছিল না, বিদেশে গিয়ে সব শেকড় বাকড় কেটে দিয়েছে। শুলি হয়তো ঠিকই বলে, দেবরায় বংশের নিয়ম, আর সেই নিয়মগুলো তো পাল্টায়নি। ওগুলো মেনে চলা কম ঝক্কির তো নয়। কোনো বিশেষ নিয়মের কথা বলছেন? অনেক কিছু আছে স্যার, যেমন ধরুন যারা এই বাড়ির মূর্তি করে, চালচিত্র আঁকে, ঢাক বাজায়, রান্না করে, কীর্তনিয়ারা, তাদের সবার বাপ ঠাকুরদার সময় থেকে বায়না ধরা আছে। আর দুর্গাগতির উইল অনুসারে তাদের সবার বাড়িতে এখনো মাসোয়ারা যায়। বুঝতেই পারছেন। বাবা, তো বিরাট ব্যাপার। তোমরা পরিবার বলতে কি বোঝো বলো তো? শুধু স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। আর আমরা বুঝতাম জ্ঞাতি গোষ্ঠী। আর তখনকার দিনে ওই বুড়ো কর্তামশাইটা বুঝতেন ওই রাঁধুনি, পটুয়া, চিত্রকর,
এইসব আর কি, এখন তো সব নিজের টুকু। নাও দুধ পুলি খাও। এই জিনিস কলকাতায় পাবে না। আচার পিসি, হ্যাঁ খাবি, খা না। কুলের আচার। পানে লং দেওয়াটা কি গো পিসি? পানি লং দেওয়া? এই দেখ, এই যে পান বানাচ্ছি, এটা বানানো হয়ে গেলে একটা লবঙ্গ এখানটা এমনি করে গুজে দেওয়া, এটাকে পানি লং দেওয়া বলে। ও হ্যাঁ রে, কাল ভোরবেলা কলাবু স্নান আছে, যাবি তো? যাবো তো। জামাইকে জিজ্ঞাসা কর না যাবে কিনা। ওই কুম্ভকর্ণকে? আচ্ছা দাঁড়া, ফোন করছি। হ্যাঁ জিনুক বল। হ্যাঁ সোনাদা, কাল কলা বউচান দেখতে যাবে তো? সার্টেনলি। আর মিস্টার স্লিপিং বিউটি যাবেন? দাঁড়াও, তিনি তো এখন শয়নে পদ্মনব কৃষ্ণ। আমি চেষ্টা করে দেখছি। আবির, এই কাল সকালে কলাবাবু চান দেখতে যাবি তো? কার বউ? গণেশের বউ কলা বউ। কাল সকালে কলাবাবু চান দেখতে যাবি? অন্যের বউয়ের চাঁদ দেখতে যাওয়ায় আমি নেই। তুই জানিস তো কলা বউয়ের কনসেপ্টটা কি? জানিস? না, এখন বলে কোনো লাভ নেই। তুমি চিন্তা করো না, আমি কাল সকালে ঠিক তুলে দেবো। কটায় বেরোনো? 1 মিনিট। কটায় বেরোনো গো পিসি? দিলদিঘি তো অনেকটা দূর, এই ধর 5টা সোয়া 5টা। ওকে, 5টা সোয়া 5টা। ডান। গুড নাইট। গুড নাইট। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ, জল ভরে ওই ছুটলো নদী, শিউলি রাজ ফুটলো যদি, দিল দিঘিতে চললো জানে কেউ। সব কাজেতে দেবেন বাধা, যখন মোদের গণেশ দাদা, গেরস্ত তাই কাজ সমাধার আসে। ও গেরস্ত তাই কাজ সমাধার আসে। বোনের মতো সাজ পরিয়ে কলা বউকে চান করিয়ে, গণেশ দাদার বউকে রাখে পাশে। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ। কোনো খবর আছে? হ্যাঁ খবর, এবার ফরেনে নিয়ে যাবেন তো? দেখছি, দাঁড়া আগে দিকটা সামলাই। সুবর্ণেশন কোম্পানিকে নজর রাখবি ভালো করে। মায়ের নাকেও অরিজিনাল হীরের নাক চাপে। হ্যাঁ তো কি? হিরে নাক চাপে, হিরে। এই ঠাকুরের জিনিস, নেক্সট টাইম যেন কখনো না শুনি। গন্ধে গন্ধে ঠিক পৌঁছে গেছে সুবর্ণ সেন। ও কিছু টের পাওয়ার আগেই গুপ্তধন পড়ে আসছে। করিয়ে গণেশ দাদার বউকে রাখে পাশে, গণেশ দাদার বউকে রাখে পাশে। পথের ধারে কাশ সকালে এদিকে
একটু জগিং এ গিয়েছিলাম। আকাশে মেঘ উঠেছে, তোমরা সেরে সময় বাড়িতে আছো। সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ। ওহে দামোদর, এবার আসল গানটা ধরো। দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘেঁষে যেতে, অস্তাচলের পানে তাকা, মন করিস নে আঁকা বাঁকা। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, জগৎ জননী মাগো, দানব দলনী জাগো। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী। এই টাম্বেল, বাড়ির পাশে অত সুন্দর নদী থাকতে আমরা এত দূর এলাম কেন? এটাও বুড়ো কর্তমাশাই বলে গেছিলেন স্যার, স্নান করাতে হলেই দিল্লি গিয়েই স্নান করাতে হবে। অধপানে দেখে রে সিঁড়ি, সেই সিঁড়িতে আসন পিঁড়ি, বসতে চাইলে ডুব দে জলে, ডুব দে রে মন দুর্গা বলে। বসতে চাইলে ডুব দে জলে, ডুব দে রে মন দুর্গা বলে। দম সামর্থ্যে কৈলাসে যেমন সাগরে পাথর ভেজা, দুর্গা গতি বলছে মাগো, মনোবাঞ্ছা মনেই রাখো। এটা কি শুধুই গান? মানে আচ্ছা বলতো পূব দিক কোন দিকে? ইস্ট, সান রাইজেস ইন দ্য ইস্ট। কিন্তু ওই দিকটা যদি ইস্ট হয় সেক্ষেত্রে তো গানের সাথে মিলছে না। সানের সাথে গান মিলবে মানে? সানের জোনের সাথে গানের টোন না মিললে জগতের ধন পাওয়া যাবে না। কলা বউয়ের লজ্জাটা দেখেছিস? গণেশের ভুঁড়িটা দেখেছিস? চলো তো গানটা শিখি। দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘেঁষে যেতে। পিসি, হ্যাঁ এই গানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, এটাও কিন্তু বুড়ো কর্তমাশিরই লেখা। হ্যাঁ তো, আরে ওই গানের লাস্ট লাইনটায় আছে না, দুর্গাগতি বলেন মাগো, মনোবাঞ্ছা মনেই রাখো। গা গা। দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘেঁষে যেতে, অস্তাচলের পানি তাকা, মন করিস। কি হচ্ছে সব? এই গেও গানগুলো মাথা ঢোকাচ্ছ কেন? শুলি, এটা আমাদের বাড়ির গান, বাড়ির সকলের শেখা উচিত। তুইও তো শিখেছিলি, আর বাড়ির ছোট ছেলে, ওকে শেখাবো না? তো সে কোন ছোটবেলায় শিখেছিলাম, সো হোয়াট? ওয়ার্থলেস রিচুয়ালস, মিনিংলেস গান। বাবা, আমার কিন্তু দারুণ লেগেছে গানটা। মিনিংলেস? তুই তখন রেকর্ড করছিলি না গানটা? এদিকে এসো, বেশি কথা বলতে হবে না, এদিকে এসো। মা কি বলতেন জানিস তো শুলি? জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ওটা সব মায়েরাই বলে পিসি। আসলে এই লাইনটা রবি ঠাকুরের। কিরে কিরে শুনি, এসে গেছো? হ্যাঁ, ওয়ান্ডারফুল। বলো পিসি। এতদিনে পিসি কি তোর মনে পড়লো না? আছো কেমন? ফ্যান্টাবুলাস, ফ্যাবুলাস, এক ঘর। এইবার বাড়িতে চাঁদের হাট পুরো হলো। চিনিস এদের? সুবর্ণ সেন। এই যে সুবর্ণ সেন, আরে বাবা, এই অক্সফোর্ড, শাহজাদা সুজার গুপ্তধন, মাই গড, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আলাপ করে দি, অপুদা ওরফে অপরূপ চন্দ্র।
বিখ্যাত জুয়েলার্স চন্দ্র অ্যান্ড সন্স, সে বাড়ির ছেলে। রিয়েল জুয়েল মানে ওসব জুয়েল ফুয়েল কিছু নই ভাই, মানে পুরো ব্ল্যাক শিপ। আমি ব্যবসাপত্রের মধ্যে নেই শুনে বাবা তো পুরো ছবি বিশ্বাসের স্টাইলে বলে দিলেন বেরিয়ে যাও। এই বাড়ির ছেলে হয়ে এই কথা বলতে তোমার লজ্জা করলো না? মানে আমাকে ত্যায্য পুত্রই করে দিতেন। নিহাত মা কান্নাকাটি করলো তাই। আর সেই বাড়ির ছেলে হয়ে তুমি সারা জীবন পড়াশোনা করে কাটিয়ে দিলে। আরে আমার বাড়ি তো এই বন পুকুরিয়াতেই, আর সেই জন্য ছোটবেলা থেকেই বাড়ির পুজো আই নেভার মিস। উনি তো জমিয়ে দেবেন মনে হচ্ছে। পিসি কিন্তু অপুদাকে এ বাড়ির বড় ছেলে বলে আরে ওসব বড় সেজো মেজো ছোট ওসব পরে হবে পিসি। আরে জল খাবার কি আছে বলো? আমি তো জল খাবার মিস করবো না বলি সোজা গাড়ি টেনে একেবারে তোমার দৌড় গোড়ায়। লুচি, সাদা আলুর তরকারি, লম্বা লম্বা বেগুন ভাজা আর জিলিপি। আমি অসাধারণ অসাধারণ। রতনে রতন চেনে, কৃষ্ণ চেনে, গোপালে পুড়িয়ে পুড়িয়ে চেনে না। হিস্ট্রি প্রফেসর সুবর্ণ সেন গরমের ছুটিতে ফিরলেন, ফিরে কোনখানে ফের হানাটা দিলেন। সময়টা 1757।